নমস্কার বন্ধুরা, সামনেই রথ আর সেই রথযাত্রা উপলক্ষে আমি আজকে আপনাদেরকে গজা বানিয়ে দেখাবো। একদম দোকানের মতন গজা হবে। আপনারা অবশ্যই দেখতে থাকবেন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আশা করছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন। একদম দোকানের মতন রসালো গজা বানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। গজা বানাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। ময়দাটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। এরপরে দিলাম সামান্য একটু নুন আর দেব 2 চামচ ঘি। আমি এখানে 2 চামচ ঘি দিলাম। ঘিটা যেহেতু ঘন তাই 2 চামচ দিলেই হয়ে যাবে। ঘিটা যদি পাতলা হয় তাহলে এখানে 6 থেকে 7 চামচ ঘি দিয়ে দেবেন। এখন ঘি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ম দিয়ে দেব। গজা বানানোর জন্য ময়দাকে খুব ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। তাহলে গজাটা খুব সুন্দর মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। যতক্ষণ না পর্যন্ত এরকমভাবে মুট করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ময়ম দিয়ে যেতে হবে। এখানে ময়মটা খুব ভালো করে আমি দিয়ে নিয়েছি। এরপরে ময়দাটাকে মেখে নেব। ময়দা মাখানোর জন্য দিয়ে দিলাম জল। জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। অনেকক্ষণ ধরে ময়দা মাখিয়ে নিতে হবে। গজা তৈরির জন্য ময়দা মাখানো হয়ে গেছে। খুব ভালোভাবে ময়দা মাখিয়ে নিয়েছি। এখন বেলনার ওপর ময়দার ডোটাকে রেখে দিয়েছি আর ময়দাটাকে এভাবে হাত দিয়ে লম্বা শেপ করে নিতে হবে। হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই শেপটা আমি দিয়ে দিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে এর দুদিকটা কেটে দিচ্ছি, যাতে ভেতরটা পুরোটা সমান থাকে, তার জন্য দুদিক কেটে দিতে হবে। এবারে ছুরি দিয়ে লেচির মতন এরকম টুকরো টুকরো করে কেটে নেব। আমি ময়দার লেচিগুলো ঠিক এরকম সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা যদি এর থেকে মোটা মোটা করে কাটতে চান তাহলে এর থেকে মোটা করেও কেটে নিতে পারেন। এখন এর দেখে মনে হচ্ছে যেন গজার আকার হয়ে গেছে, দেখতেও খুব ভালো লাগছে। সব কটা লেচি এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবারে আমি এক একটা লেচি নিয়ে রুটির মতন গোল করে বেলে নেব। তবে পাতলা করে বেলে নেব, মোটা করে বেলবো না। লেচির উপরে কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এখন গোল করে বেলে নিচ্ছি। রুটিটা পাতলা করে বেলে নিতে হবে, তাহলেই গজাটা খুব ভালো হবে আর মুচমুচে হবে। রুটিটা মোটামুটি বেলা হয়ে গেছে আর এভাবে পাতলা করে বেলে নিয়েছি। এই করে আমি সবকটা লেচিকে বেলে নেব রুটির মতন করে। সবকটা রুটি বেলা হয়ে গেছে। এইবারে কি করব গজা বানানোর জন্য, প্রথমে একটা রুটি দিলাম। রুটিটার উপরে সাদা তেল নিয়ে ভালো করে হাত দিয়ে এরকম ডলে ডলে দেব, যাতে পুরো রুটিটার গায়ে ভালোভাবে তেলটা মেখে যায়। একটা রুটির উপরে তেল মাখার পরে অন্য একটা রুটি এর ওপরে আমি দিয়ে দেব। এইবারে কি করব, এই রুটিটার ওপরেও সাদা তেল নিয়ে ভালো করে রুটির চারিপাশে মাখিয়ে নেব। এরকমভাবে পরপর 4টে রুটিকে আমি তেল মাখিয়ে এক জায়গায় নিয়ে নেব। শেষের রুটিটা দেওয়ার সময় কিন্তু ওপরে আর তেল মাখাবো না। এখানে 4টে রুটি আছে আর বেশ মোটাও হয়েছে। এখন গজা বানানোর জন্য যেই শেপটা আমি দেব সেটা হচ্ছে, প্রথমে রুটিটাকে এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজটা থাকবে চ্যাপ্টা মতন, গোল হবে না। হাত দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে দেব রুটিটা যখন ভাঁজ করব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে গজা বানাচ্ছি। ঠিক এরকমভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নেবেন গজা, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। রুটিটা পুরোপুরি ভাঁজ হয়ে গেছে। এইবারে লাস্টে কি করব, রুটির যেই কোণাটা সেটার ওপরে তেল মাখাতে হবে, যাতে রুটির কোণাটা কোনো রকমভাবে খুলে না যায়। সেই জন্য তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর রুটিটাকে এভাবে আটকে দিচ্ছি। আর একটু চেপে চেপেও দিতে হবে, যাতে কোনো রকমভাবে খুলে না যায়। এখন একটা ছুরি দিয়ে গজার শেপ করে সবকটা গজাকে কেটে নেব। তার আগে এর দুদিকটা আবার কেটে নিচ্ছি, যাতে মাঝখানে গজার শেপটা পুরোপুরি সমান আসে। দুদিকটা আমি ছুরি দিয়ে ভালো করে সাইজ মতন কেটে নিচ্ছি। এবারে গজার শেপ করে আমি সবকটা গজাকে এইভাবে কেটে নেব।
আমি ঠিক এরকম মাপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে মোটা বা এর থেকে সরু করেও কেটে নিতে পারেন। আর বন্ধুরা, এই রসালো গজা খেতে খুবই ভালো। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন। দেখবেন খুবই ভালো লাগে খেতে। গজাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এইভাবে সবকটা গজা আমি কেটে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেশ সুন্দর ভাঁজগুলো বোঝা যাচ্ছে, একেবারে পুরো দোকানের কেনা গজার মতন। এখন আমি গজার একটা পিস নিয়ে একটু হাত দিয়ে চেপটে দিলাম। তারপরে বেলনি দিয়ে এরকম হালকা করে বেলে নিতে হবে, যাতে পুরো দোকানের মতন গজার শেপে চলে আসে। ঠিক এরকম হালকা করে আমি দুদিকটা বেলে নেব। বেশি চাপ দেওয়ার কোনো দরকার নেই, তাহলে একদম চেপটে যাবে গজাগুলো, আর সেক্ষেত্রে ভেঙেও যেতে পারে। এইভাবে বেলে নিচ্ছি। সব কটা গজার পিসকে আমি এইভাবে বেলে নেব। আরও একটা গজার পিস কিভাবে বেলেছি সেটা আমি দেখিয়ে নিচ্ছি। একটা গজার পিস নিয়ে এরকম হাত দিয়ে একটু চেপটে দিয়ে তারপরে বেলনি দিয়ে আমি হালকা করে বেলে নিচ্ছি। ঠিক হালকা করেই বেলে নিতে হবে, জোরে চাপ দিলে হবে না, তাহলে গজাটা ফেটে যেতে পারে। আর বন্ধুরা, গজার সাইজটা কত সুন্দর হয়েছে। সবকটা গজা এরকম করে বেলে নিয়েছি। এরপরে গজাগুলোকে আমি ভেজে নেব। গজা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তেলটা মোটামুটি গরমও হয়ে গেছে। এখন এক এক করে সব গজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব, আর খুব ভালো করে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। একেবারেই হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে গজাগুলো পুড়ে যাবে। গজাগুলো যখন তেলের মধ্যে ভাজা হবে, তখন গজাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে, আর দেখতেও ভালো লাগবে। বন্ধুরা, গজাগুলো এখন কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর আরেক পিঠ উল্টে নিচ্ছি। এইভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে গজাগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এখন গজাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। কালারটা খুবই সুন্দর এসেছে, পুরো দোকানের গজার রঙের মতন হয়েছে। গজাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে সমস্ত গজাগুলো তেল ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এছাড়া যেই গজাগুলো ভাজতে বাকি রয়েছে, সেইগুলো আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব। তৈরি করছি রসালো গজা, তার জন্য শিরা তৈরি করব। এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল। জল দিয়ে আর চিনি দিয়ে শিরাটাকে খুব ভালোভাবে তৈরি করে নেব। এইভাবে নাড়তে থাকব। যখন শিরাটা ঘন হবে, চিটচিট মতন হয়ে যাবে, তখনই শিরাটা তৈরি হয়ে যাবে। রসালো গজা যেহেতু, তাই শিরাটা একটু পাতলা থাকবে, একেবারে শুকিয়ে দেব না। আপনারা চাইলে এই গজার রসটা শুকিয়েও দিতে পারেন। এইভাবে শিরাটা আমি নাড়তে থাকবো, আর দেখে নিচ্ছি চিটচিট মতন হয়েছে কিনা। শিরাটা চিটচিট হয়ে গেছে। এরপরে সমস্ত গজাগুলোকে শিরার মধ্যে আমি দিয়ে দেব। শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। সমস্ত গজাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে একটা খুন্তি দিয়ে সমস্ত গজাগুলোকে শিরার মধ্যে দিয়ে নাড়িয়ে নিচ্ছি, আর খানিকক্ষণ ফুটিয়ে নেব। এতে ভালোভাবে শিরাটা গজার মধ্যে চলে যাবে, আর খেতেও ভালো লাগবে। এইবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে দেব। 1 ঘন্টার মতন আমি এইভাবে রেখে দেব। তারপরেই তৈরি হয়ে যাবে রসালো গজা। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে গজাগুলো বেশ সুন্দর হয়েছে, কালারটাও খুব ভালো হয়েছে, আর একদম মুচমুচেও হয়েছে। বেশ সুন্দর পাট পাট মতনও হয়েছে গজাগুলো, একদম দোকানের গজার মতন। আর আপনারা কিন্তু বাড়িতে এরকম অবশ্যই তৈরি করবেন। বন্ধুরা, আজকের আমার এই গজা তৈরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক অবশ্যই করবেন। কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল অপশনে ক্লিকও করে দেবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।